এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিল্পী প্রতিমা অধিকারীর বাড়ির সামনে, যেটা রয়েছে মেডিকেল মোড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মাটিগাড়া। আসুন শিল্পীর বাড়িতে যাই এবং শিল্পীর সাথে আলাপচারিতায় আমরা শুনে নিই কিছু মাটির সুর। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে বসে রয়েছি এক ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীর বাড়িতে। শিল্পী আমার পাশেই রয়েছেন। আসুন সরাসরি শিল্পীর কাছ থেকে জেনে নেব তার পরিচয়। আপনার নাম? আমার নাম প্রতিমা অধিকারী। প্রতিমা দেবী, আপনি সঙ্গীত চর্চার সাথে কত বছর ধরে যুক্ত? আমি সঙ্গীত চর্চা থেকে প্রায় 7-8 বছর থেকে। 7-8 বছর ধরে যুক্ত রয়েছেন এই সঙ্গীত চর্চার সাথে। আচ্ছা, আমি যখন এই ঢুকছিলাম আর কি বাড়ির ভেতরে, তখন একটা খুব সুন্দর একটা গান শুনতে পাচ্ছিলাম, যেখানে আপনি উত্তরবঙ্গের কথা বলছিলেন বোধহয় তার আপনার গানের মাধ্যমে। উত্তরবঙ্গের সমস্ত রকম যা যা বৈচিত্র্য রয়েছে, প্রাকৃতিক এবং যে মানবিক যে বৈচিত্র্যগুলি রয়েছে, সেগুলির কথা আমি আপনার গানে ধরা পড়ছিল। তাই আমি এবারে কিন্তু দর্শক বন্ধুদের সামনেও আপনার সেই উত্তর বাংলার কথাটা আপনি যদি গানের মাধ্যমে একটু শুনিয়ে দেন আমাদেরকে, তাহলে কিন্তু একটা অনুষ্ঠানে আমরা নতুন কিছু জানতে পারবো বা শুনতে পাবো। এই গানটা কিন্তু একটু শুনবোই আপনার কাছ থেকে।
খুব সুন্দর। আচ্ছা প্রতিমা দেবী, আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে, যে আপনি এই যে সঙ্গীত চর্চা করছেন, ভাওয়াইয়া গান এবং আরও যে লোকসঙ্গীত চর্চা, সেটা কি আপনি বিয়ের আগের থেকেই করছেন নাকি না বিয়ের পর? আমি বিয়ের আগে বলতে বিয়ের আগে আমি কি করতাম, ছোটবেলায় যখন আমি গান শুনতাম তখন তো গানের চর্চা ছিল না আমার। মানে এমনিতে আমি গান ভালোবাসি, আমার বাড়িতে পছন্দ করে না গান বাজানা, ঠিক আছে। তা আমি গান শুনে শুনে আমি শিখতাম আর কি, কোনো মাস্টার বা অথবা কিছু ছিল না। তারপরে আমি বিয়ের পরে একদিন আমার এই যে স্কুলের যে ছিল আর কি, মানে কেরানি, ও যে সত্যেন সত্যেন জাইম্বু বলে ডাকি আমি, ও আর আমার এক গুরু ছিল, ওকে নিয়ে আমি এক মঞ্চে গান গাইতে গেলাম আর কি। ও আমাকে নিয়ে গেছে, যে হঠাৎ একদিন হঠাৎ প্রোগ্রাম করতে বলছি। আমি বলছি আমি তো গান বাজানা কোনো দিন করি নাই মঞ্চে, তাই বলছে তুমি করতে পারবা, করো। তারপরে একদিন আমি এই মঞ্চে, প্রথম মঞ্চে আমি গান করেছিলাম বিয়ের পরে। ওই দিন থেকে আমার গান বাজানা আর কি একটু একটু করে স্টার্ট হয়েছে। তার মানে বিয়ের পরে আপনি আপনার এই মানে গান বাজনার যে চর্চা সেটা শুরু করেছেন। তা অবশ্যম্ভাবীভাবে যেটা জানতে চাইবো, আপনার এক্ষেত্রে অনুপ্রেরণা যার কাছ থেকে আপনি পেয়েছেন, মানে আপনার গুরু যার কথা আপনি একটু আগে বললেন, তার নাম যদি আমাদের জানান। গুরুর নাম হচ্ছে রতিচাঁদ বর্মন, আর এক আছে সত্যেন রায়। তা আপনি যেহেতু বলছেন শ্বশুরবাড়িতে রয়েছেন, তা আপনাকে তো নিশ্চয়ই গৃহকর্ম সামলাতে হচ্ছে। তা এই গৃহকর্ম সামলাতে সামলাতে আপনার এই গান করার সঙ্গীত চর্চার সময় কি আপনি প্রত্যেক দিন করেন নাকি শুধু মনের আনন্দে যেটুকু হয় সেভাবেই করছেন? মনের আনন্দে যেটুকু আমি সময় পাই আর কি, ওই সময়ের মধ্যে আমি করে নিই। মানে সেটা কখন, গৃহকর্ম করার পর না গৃহকর্ম করার ফাঁকে? কাজকর্ম করার পর আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি শুধুমাত্র ভাওয়াইয়াই করেন না একটু অন্য স্বাদের গানও আপনি করেন? ভাওয়াইয়াও করি, একটু একটু লোকসঙ্গীত বা অন্য গান বলতে কি ভাওয়াই সঙ্গীতটাই বেশি করি। না মানে ভাওয়াইয়া তো করেন, লোকসঙ্গীত আরও কিছু করি, অল্প কিছু। তাহলে একটা অন্য ধরনের লোকসঙ্গীত এবার একটু শুনি। এখন আমি একটা যে দেহার বা মনের গৌরব যে গানটা, ওই গানটা গিয়ে শোনাচ্ছি। এই গানটা আমাকে দিয়েছে আমার গুরু রতিচাঁদ বর্মন। মানে গানটা কি পল্লীগীতি? গানটা হচ্ছে, গানটা পল্লীগীতি না, গানটা মানে যে মনশিক্ষার মধ্যে পড়ে আর কি, মানে চটকা তালের আর কি। চটকা, ঠিক আছে। তাহলে দর্শক বন্ধুরা, আমরা আবার একটু চটকা আঙ্গিকের গান শুনবো। মনের গৈরব করিয়া কি হবে, রূপের গৈরব করিয়া কি হবে, ভোমরা নাই আসিলে উড়িয়া জৈবন ভাটা পড়িবে। মনের গৈরব করিয়া কি হবে, রূপের গৈরব করিয়া কি হবে, ভোমরা নাই আসিলে উড়িয়া জৈবন ভাটা পড়িবে। রূপিনিয়া দেইজন করে অহংকার, চলিয়া যাইবে একদিন জৈবনের বাহার, চলিয়া যাইবে একদিন জৈবনের বাহার। জৈবন কালে বন্ধু মিলে শেষকালে অন্ধকার, জৈবন কালে বন্ধু মিলে শেষকালে অন্ধকার। মনের গৈরব করিয়া কি হবে, রূপের গৈরব করিয়া কি হবে, ভোমরা নাই আসিলে উড়িয়া জৈবন ভাটা পড়িবে, ভোমরা নাই আসিলে উড়িয়া জৈবন ভাটা পড়িবে।
গৈরব করিয়া কি হবে, রূপের গৈরব করিয়া কি হবে, ভোমরা নাই আসিলে উড়িয়া জৈবন ভাটা পড়িবে, ভোমরা নাই আসিলে উড়িয়া জৈবন ভাটা পড়িবে, ভোমরা নাই আসিলে উড়িয়া জৈবন ভাটা পড়িবে, ভোমরা নাই আসিলে উড়িয়া জৈবন ভাটা পড়িবে। খুব সুন্দর। প্রতিমা দেবী, এবার যে জিনিসটা আপনার কাছ থেকে আমি জানতে চাইবো সেটা হলো যে আপনি যে সংসারে রয়েছেন, সংসারে আপনার কে কে আছেন, মানে শ্বশুরবাড়িতে আপনার কে কে রয়েছেন? আমার শ্বশুর বাড়িতে সবাই আছে, ননদ, যা, শ্বশুর শাশুড়ি সবাই আছে। মানে আপনারা একদম বলতে পারেন একান্নবর্তী একটা পরিবার, তাই তো? তো এখানে এই যে সঙ্গীত চর্চাটার ক্ষেত্রে শ্বশুরবাড়ির দিক থেকে আমি বলবো উৎসাহ কার কাছ থেকে পেয়েছেন? উৎসাহ আমি স্বামীর কাছ থেকে পেয়েছি, কারো কাছ থেকে আর পাইনি। স্বামীর কাছ থেকে পেয়েছেন, বাহ। তো এই যে গান করতে গিয়ে মঞ্চে আপনি গান করেছেন এখন অবধি কোনো বড় মঞ্চে? করেছি, কোথায়? মানে এইখানে আসার পর, তো এইখানে আসার পরে করেছি তোমার হচ্ছে নারায়ণপল্লীতে করেছি, এইখানে মেডিকেল মোড়ে করেছি, আবার তোমার হচ্ছে ওই যে পেলকুজোতে করেছি সরস্বতী পূজার সময়, আর বর্তমানে কোথাও করি নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি এবার আপনার কাছ থেকে আরেকটা গান শুনবো যেটা আপনার খুব ভালো লাগে আর কি, মানে যে গানটাকে আপনি করতে বললে আপনি মনের আনন্দে গেয়ে উঠবেন, এরকম একটা গান যদি আমাদের শোনান, আপনার আনন্দের একটা গান। আপনাকে যদি বলে একটা গান শোনান, যে গানগুলি শুনে আপনি অনুপ্রাণিত হয়েছেন এবং যে গান আপনাকে খুব নাড়া দেয়, সেরকম একটা গান যদি আমাদের শোনান আপনার পছন্দের। ওহো কি গাড়িয়া, গাড়ি খাড়া রে কহ, ওরে জানিয়া যা বা আমার বাদে রে মোরে কে না খবর, ওরে জানিয়া যা বা আমার বাদে রে মোরে কে না খবর। পরার বাড়ির দাসী পান্দি গাড়িয়াল হইছু মুই নারী, ইহরে বাঁধি হইছে মোর দেওর ননদি গাড়িয়াল, ইয়ার মা শাশুড়ি, পরার বাড়ির
সুন্দর। এবারে যেটা আমার মানে পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যে আপনি তো এই সঙ্গীত চর্চা করছেন, লোকসঙ্গীত চর্চা, বাংলার মাটির সুরকে নিয়ে চর্চা করছেন, এই চর্চা করতে গিয়ে আপনি কোনো রকম সরকারি বা বেসরকারি সাহায্য কি পেয়েছেন? না, এখনো পাইনি। আশা রাখেন কি? আশা তো রাখছি। না, ঠিক আছে, আমরাও চাইবো যে আপনি আপনার এই চর্চা চালিয়ে যান। আর আপনার জীবনে এই যে সঙ্গীত চর্চার ক্ষেত্রে কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের সাথে একটু মানে আমাদের কাছে যদি বলেন আর কি, তুলে ধরেন স্মরণীয় চর্চা বলতে ঘটনা, কোনো ঘটনা যে কোথাও গেছিলেন বা কোনো গান করতে গিয়ে কোনো ঘটনা যেটা আপনাকে খুব আনন্দ দেয়, বা কোনো একটা স্মরণীয় ঘটনা, যে কোনো ঘটনাই হতে পারে সেটা। আচ্ছা, আমি ওই বিয়ের পরে গেছিলাম গান করতে, মালদায় গেছিলাম, তারপরে কলকাতায় অডিশন দিতে গেছিলাম। কিসের অডিশন ছিল? ওইটা সরকারি সং ড্রামা ডিভিশন আর কি, ওইটা অডিশন দিতে গেছিলাম। তারপরে বর্ধমানে গিয়েছিলাম, ওইখানেও সরকারি অনুষ্ঠান করতে গেছিলাম, ওইখান থেকে সার্টিফিকেট পেয়েছি। আর আর কোথাও যাইনি, এই এত দূর পর্যন্তই গেছি, আর কোথাও যাইতে পারিনি। না, ঠিকই আছে, আপনি চর্চা করছেন আপনার মতো করে, এবং সেই জন্য বলবো যে আমাদের দর্শক বন্ধুরা কিন্তু আপনার গান উপভোগ করছে এবং আমিও খুব উপভোগ করছি, এবং সেই জন্য এবার কিন্তু বলবো আরেকটু যদি আমাদের একটা গান আপনি শোনান। আচ্ছা, আমি এখন একটা গান গেয়ে শোনাচ্ছি, চটকা তালেরে চলন্তিকে হারবা। এই কথা জানি
বুঝুক বা নাই বুঝুক, প্রতিমা দেবীর প্রতি আমাদের পীড়িত কিন্তু সবসময় উত্তরোত্তর বাড়তেই থাকবে, কারণ তার কাছ থেকে লোকসঙ্গীতের যে স্বাদ আমরা পেলাম আজ, তা কিন্তু সত্যিই অবিস্মরণীয়। আমি জানি দর্শক বন্ধুরা আপনাদের সকলের শুভকামনায়, এবং আমরাও তার কাছে কামনা করি যে তার এই লোকগীতির যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, উত্তরণ চলতে থাকুক। এবং তাই আজকের আমরা আমাদের এই পর্ব শেষ করব প্রতিমা দেবীর একটা সুন্দর গানের মধ্য দিয়ে। কথা শুনে গে মোর টুলটুলি দিদি, এবার ফাল্গুনি মাসে মোর বিয়াও হবে, তুই সাজিস বৈরাতি। এবার ফাল্গুনি মাসে মোর বিয়াও হবে, তুই সাজিস বৈরাতি। দিদি হলদি মাখাস তুই গাওতে মোরে, আলপনা দিয়া সাজাই মারোয়ারি গোর। দিদি হলদি মাখাস তুই গাওতে মোরে, আলপনা দিয়া সাজাই মারোয়ারি গোর। উত্তর ঘরটা ঝাড়িয়া মুছিয়া পড়িস পরিপাটি, সন্ধ্যা সাজিয়া ধরিয়া দিস তুই চাইলনের বাতি। সন্ধ্যা সাজিয়া ধরিয়া দিস তুই চাইলনের বাতি। এবার ফাল্গুনি মাসে মোর বিয়াও হবে, তুই সাজিস বৈরাতি। এবার ফাল্গুনি মাসে মোর বিয়াও হবে, তুই সাজিস বৈরাতি। ও দিদি ও, তুই ছাড়া মোর কায়া ছিয়ার পরা কপালো। ও দিদি ও, তুই ছাড়া মোর কায়া ছিয়ার পরা কপালো। দিদি বিয়াতে জেলা বসি মুই, বাগলতে বসিয়া থাকিস তুই। দিদি বিয়াতে জেলা বসি মুই, বাগলতে বসিয়া থাকিস তুই। ভাল করিয়া করি খেলা কেন শিখিয়া দিস তুই। ইসরাতে মগে বুঝিয়া দিস কাহ কাজা করে যদি। ইসরাতে মগে বুঝিয়া দিস কাহ কাজা করে যদি। এবার ফাল্গুনি মাসে মোর বিয়াও হবে, তুই সাজিস বৈরাতি। এবার ফাল্গুনি মাসে মোর বিয়াও হবে, তুই সাজিস বৈরাতি। এবার ফাল্গুনি মাসে মোর বিয়াও হবে, তুই সাজিস বৈরাতি। এবার ফাল্গুনি মাসে মোর বিয়াও হবে, তুই সাজিস বৈরাতি। যদি বাঁশিটা মোর হাতে থাকে, কত রাধা পামুই রাস্তা ঘাটে। জন্মে জন্মে যোগে রাধে নাই যাম তোর সাথে। ও মোর সুন্দরী রাধে, ও মোর নদারি রাধে। কদম তলায় বাজাও বাঁশি তোকে দেখিবার বাজে।